আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ আল মারুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আসলে আমরা ভিডিওগুলো যখন কাট করি তখন অনেক কিছু দেখি, অনেক কিছু দেখি না, ভুল হতে পারে। আমরা আসলে মুখস্থ ভিডিও করি তো সেজন্য। তো আপনার জন্য ভাই শুভকামনা। যা হোক, মদ মোট 10 প্রকার। আপনাদেরকে পূর্বের ভিডিওতে অনেক কিছু বলেছিলাম, এগুলো বাদ আজকে থেকে হচ্ছে নতুন ভাবে শুরু। মদ মোট হচ্ছে 10 প্রকার। একালিক মদ হচ্ছে 3 প্রকার, মধ্যে তবঈ, মধ্যে বদল, মধ্যে ঋণ। আলিফ লাম মিম দাল। আল মাদ, মাদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। কবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, ফেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, জারের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ। এগুলো হচ্ছে মধ্যে তবঈ। মধ্যে বদল, হামজা কারা জবর আ, হামজা কারা জের ই, হামজা কারা পেশ উ, আ ই উ, অর্থাৎ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো হচ্ছে কি মধ্যে বদল। মধ্যে বদল আবার 2 প্রকার। হরফের শেষে যদি 2 জবর আসে, বাম পাশে যদি লম্বা হামজা থাকে, সেক্ষেত্রে 1 জবর করে টেনে পড়তে হবে। এটা হচ্ছে কি মধ্যে বদল। 2 জবর 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনকে যদি আপনি 1 জবর করে পড়েন, সেটাও মধ্যে বদল হবে। লাম ইয়া নুন লিন, লিনের হরফ হচ্ছে 2টি, ওয়াও ইয়া। ওয়া সাকিন ডানে জবর লিনের হরফ, ইয়া সাকিন ডানে জবর লিনের হরফ। সাকিন প্রজমকে সাকিন বলা হয়। বা ওয়া জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই, এরকমই পড়বেন। এখন যদি বলেন আপনি দ্রুত যদি পড়েন বা ওয়া জবর বাও, বা ইয়া জবর বাই, ভাও বাই, এই পড়াটা হবে না। লিন যদি করতে হয়, ওয়া সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, বা ওয়া জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই। 3 আলিম মদ হচ্ছে 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজির উদাহরণ, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টেনে পড়তে হবে। ধরেন আল আলামিন, না আইন ওয়া পেশ উ, ওয়া হচ্ছে মদের হরফ, ইয়ার জিউনা। মুনফাসিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা হচ্ছে কি মধ্যে মুনফাসিল। মদের হরফের উপরে চিহ্ন চিকন আমে হামজা যদি থাকে, এটাকে বলা হয় কি মুনফাসিল। 3 আলিফ টেনে পড়তে হবে। হামজা মানে কি লম্বা হামজা। আপনারা যদি খালি থাকে, এটাকে বলবেন আলিফ। যদি জবর জের পেশ কোন যদি একটা চিহ্ন হয়ে যায়, এটাকে বলতে হবে লম্বা হামজা। আমি কিছু হাইট রাখবো না, যেগুলো হাইট রাখা দরকার এগুলো হাইট রাখবো। 4 আলিফ মদ 5 প্রকার। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফফ। মুখাফফফ বলে, মুকাফফফ বলে, যে কোনো একটা বললে হবে। কলমি মুসাক্কাল, মধ্যে লাজিম কলমি মুখাফফফ, মধ্যে মুত্তাসিল। এগুলো হচ্ছে 4 আলিফ মদ। এখন আমরা 4 আলিফ মদ গুলো কিভাবে চিনব? একটা তো চিহ্ন দিতে হবে, না হয়তো আপনারা চিনবেন না। মধ্যে লাজিম হরফি মুখাফফফ, হরফি মুখাফফফের উদাহরণ নুন, কফ, কাফ, হা, ইয়া, আইন, সদ। হরফের উপরে মোটা চিহ্ন, কিন্তু বামে ডানে কোনো কি তাসদিদ বা জজম নাই। এগুলো হচ্ছে মধ্যে লাজিম হরফি মুখাফফফ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, এগুলো হচ্ছে মধ্যে লাজিম হরফি মুসাক্কালের উদাহরণ। হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। কলমি মুসাক্কাল, মধ্যে লাজিম কলমি মুসাক্কালের উদাহরণ। আবাতিন, অল্লান, তমাতুল কুবরা। মধ্যের হরফের পরের হরফে তাসদিদ যদি থাকে, এটাকে বলা হয় মধ্যে লাজিম কলমি মুসাক্কাল। মদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে জজম। একটা হচ্ছে তাসদিদ, তাসদিদ এক কায়দা, জজমে অন্য কায়দা। আল আনা, মধ্যে লাজিম কলমি মুখাফফফ, মধ্যে মুত্তাসিল। মদের হরফের পরে গোল হামজা যদি মুনফাসিল হয়, মদের হরফের পরে লম্বা হামজা। কতগুলো আপনারা বুঝতে হবে, একটু মাথা দিয়ে বুঝবেন। মধ্যে মুত্তাসিল উদাহরণ হচ্ছে কি শাআ, জাআ, রিহলাতাশ শিতাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।